উপস্থিত হযরত হাজরিন, সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সের তরুণ ভাইয়েরা, বাড়িতে অবস্থানরত পর্দাশীলা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বাণী দ্বারা, শিখানো পদ্ধতি দ্বারা সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করব, যে রব্বুল আলামিন নবমণ্ডলের মালিক, যে রব্বুল আলামিন ভূমণ্ডলের মালিক, যে রব্বুল আলামিন গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, যার হুকুমে গোটা পৃথিবী পরিচালিত হয়, যার হুকুমে মানুষের হায়াত মৌত সব কিছু হয়, সেই রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিব আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করব বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ রাসূল, সকল নবীদের ইমাম, আখিরি জমানার পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো, শুরুতে আজকের আলোচনার বিষয়বস্তু বলে দিচ্ছি। আজকে আলোচনা করব মহাগ্রন্থ আল কোরআনের 108 নম্বর সূরা, সূরাতুল কাউসার এর তাফসীর করব ইনশাআল্লাহ। এই সূরা কাউসার এটি মহাগ্রন্থ আল কোরআনের একেবারে ছোট সূরা। আল কোরআনের ভিতরে 114টি সূরা রয়েছে, এর ভিতরে সবচেয়ে বড় সূরা হয়েছে সূরা আল বাকারা, আর সবচেয়ে কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে ছোট সূরা হলো সূরাতুল আল কাউসার, সূরা আল কাউসার। আল কাউসার এর ভিতরে আয়াত রয়েছে 3টি, রুকু রয়েছে 1টি। এই সূরা আল কাউসার অবতীর্ণ হয়েছে পবিত্র মক্কাতুল মুকাররমায়, এই সূরাটি অবতীর্ণ হয়েছে। এই সূরাকে মাক্কি সূরা বলা হয়। মাক্কি সূরা কাকে বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় থাকা অবস্থায় যেই সূরাগুলো নাজিল হয় সেগুলোকে মাক্কি সূরা বলা হয়। মাদানী সূরা বলা হয় যেই সূরাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, সেইগুলোকে বলা হয় মাদানী সূরা। এই সূরা আল কাউসার, এই সূরা আল কাউসার এর নামকরণ করা হলো এই সূরা কাউসারের প্রথম নাম্বার আয়াতের ভিতরে কাউসার শব্দটি উল্লেখ রয়েছে, যার কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আল কাউসার। এই সূরা আল কাউসার কি জন্য নাজিল হয়েছে, আমাদেরকে নাজিলের প্রেক্ষাপট জানতে হবে। যখন আমরা নাজিলের প্রেক্ষাপট
শানে নজুল আমরা জানব, তখন আলোচনা আমাদের জন্য সহজ হয়ে আসবে। এই সূরা কাউসার এটি সকলের পরিচিত একটি সূরা, সকলেই এই সূরা মুখস্থ জানে, একেবারে পরিচিত সূরা। এই সূরা সহজ একটি সূরা। এই সূরার ভিতরে এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট রয়েছে বিশাল। এই সূরাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পুত্র কাসেম যখন মৃত্যুবরণ করেছে, তিনি তার মৃত্যুতে খুব শোকাহত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পুত্র আবুল কাসেম যখন মৃত্যুবরণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শোকাহত ব্যথিত মনে মসজিদে হারামে বসা আছেন। এমন সময় আস ইবনে ওয়াইল সেখানে উপস্থিত হয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছুক্ষণ কথাবার্তা যখন বলে, অনতি দূরে মসজিদে উপবিষ্ট কুরাইশদের কতিপয় নেতৃস্থানীয় লোক উভয়ে তারাও সেখানে কথাবার্তা বলতেছে। তারা সেখানে কথাবার্তা যখন বলতেছে, কিছু কিছু শব্দ সেইখানে শুনতে পাচ্ছিলেন বিশ্বনবী, যেন এই মক্কার কুরাইশরা কি যেন একটা বলতেছে। তারপর আস ইবনে ওয়াইল যখন তার কাছে গেল, তখন তারা উপহাস চলে তাকে জিজ্ঞাসা করলো, তুমি কার সাথে কথা বলছিল? আস ইবনে ওয়াইল জবাবে বলল, কার সাথে কথা বলতেছি জানো না? আর ওই আবতার আটকুড়ের সাথে শিকড় কাটার সঙ্গে কথা বলতেছি। তার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে দিলেন। তারা মনে করেছে বিশ্বনবী শিকড় কাটা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলো এক এক করে মারা যাচ্ছে, তার বংশ পরিচয় আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। কাফের মুশরিকেরা সেটি মনে করেছে, কারণ কাফের মুশরিকেরা মনে করে যেই ব্যক্তির প্রয়োজনীয় উপকরণ থেকে বঞ্চিত তাকে তারা আবতার বলা হয়, আবতার বলে। যে ব্যক্তির কোনো কল্যাণ মঙ্গলের আশা অবশিষ্ট নেই তাকে বলা হয় আবতার। যেই ব্যক্তি যার সফলতা লাভের সব আশা ভরসা যার নিঃশেষ হয়ে যায় তাকে আবতার বলা হয়। যে ব্যক্তি নিজের বংশ পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সাহায্যকারী হিতাকাঙ্ক্ষী থেকে নিঃসম্পর্ক যার হয়ে যায় তাকে আবতার বলা হয়। যেই ব্যক্তির পুত্র সন্তান সন্ততি হয় না, যার সন্তান হলে মারা যায় তাকে বলা হয় আবতার। এজন্য কাফের মুশরিকেরা তারা চিন্তা করলো, তুমি কার সঙ্গে কথা বলতেছ? সেটা একটা নির্বংশের লোক, সেটা একটা নির্বংশ লোক, যার কোনো বংশ নাই, যার বংশ পরিচয় ধরে রাখার মতো কোনো সন্তান নাই। সেই মৃত্যুবরণ করলে তার নাম যশ খ্যাতি উল্লেখ করার মতো আর কেউ নেই। তুমি কার সঙ্গে কথা বলতেছ? আল্লাহ তাআলা তখন আয়াতুল কারিমা সূরা কাউসার নাজিল করে কাফের মুশরিকদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি আপনার রবের নামে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার,
মূলত তোমার শত্রুরাই প্রকৃত শিকড় কাটা, লেজ কাটা। বলেন সুবহানাল্লাহ। যারা তোমাকে নির্বংশ বলে, নির্বংশ বলে যারা রাস্তাঘাটে যেখানে সেখানে তোমাকে কুচ্ছারটনা করে, তোমার বংশের কিছু নাই, তুমি লেজ কাটা, তুমি নির্মূল একটা বংশ হিসাবে যারা পরিচয় দেয়, বড় চেষ্টা তারাই হচ্ছে প্রকৃতপক্ষে লেজ কাটা। এটি হচ্ছে আপনার সূরা কাউসারের সরল অনুবাদ। এবার আসুন আমরা ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার কি আমাদেরকে সেটা জানতে হবে। এই কাউসারটা কি? কাউসার শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিপুল হওয়া, অধিক হওয়া, সীমাহীন মঙ্গল, অধিক কল্যাণ, একে বলা হয় কাউসার। মানে অধিক কিছুকে বলা হয় কাউসার। বিপুল কোনো কিছুর অধিকারী হওয়া তাকে বলা হয় কাউসার। সীমাহীন মঙ্গল, সীমাহীন কল্যাণ যাকে দান করা হয় তাকে বলা হয় কাউসার। এই কাউসার শব্দের ব্যাখ্যা হলো, এই কাউসার শব্দের ব্যাখ্যা উলামায়ে কেরাম বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে বলেছেন। এই কাউসার মানে হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা কিছু দান করা হয়েছে তাকে বলা হয় কাউসার। যেমন নাকি বিশ্বনবীকে নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন কিনা? বিশ্বনবীকে নবুয়ত দান করেছে, রিসালাত দান করেছে। বিশ্বনবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে, এটাই হচ্ছে কাউসার। বলেন না সুবহানাল্লাহ। অধিক কল্যাণ, যার কারণে পৃথিবীর সমস্ত মুসলমানগণ মহাগ্রন্থ আল কোরআন পড়ে কি পড়ে না? বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করার জন্য জাহেলিয়াত সমাজের ভিতরে যেন আলোর প্রবলন দেখাতে পারে, আলো নিয়ে আসতে পারে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর কোরআন নাজিল করেছে। তাহলে এটা বড় ধরনের কল্যাণ কিনা? বড় ধরনের একটা কল্যাণ। এই কল্যাণ দ্বারা মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে, জাহান্নামী থেকে জান্নাতি করতে পারে কি পারে না? তারপরে বিশ্বনবীকে কিয়ামতের দিন বিশ্বনবীকে শাফাতের কান্ডারি হিসাবে বিশ্বনবীকে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন কিনা? কিয়ামতের ময়দানে যখন মানুষের সোহাত উপরে যখন মানুষের সূর্য থাকবে, পায়ের নিচে যখন তামার জমিন থাকবে, মানুষ এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে, পানি পানি বলে চিৎকার মারবে, পানি পানি বলে চিৎকার মারবে। এমনকি মানুষ ছুটাছুটি করবে, কেউ যেন তার জন্য সুপারিশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন আযাব থেকে মুক্ত দেয়, এর জন্য সেই বিভিন্ন লোকের কাছে দৌড়িয়ে যাবে। কে করবে কার সুপারিশ? সবাই বেহুশ অবস্থায় রয়েছে। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে তার উম্মতদেরকে, যারা কোরআন হাদিস মানবে, রাসূল মানবে, আল্লাহর দেওয়া বিধান যারা মানবে, তাদেরকে শাফাত করে করে জান্নাতে প্রবেশ করাবে কিনা? ওই কিয়ামতের কঠিন অবস্থার সময় মানুষ যখন পানি পানি বলে চিৎকার মারবে, মানুষের গলা শুকিয়ে যাবে। ওই কঠিন মুহূর্তে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কাউসার দিয়ে তার যারা প্রকৃত উম্মত, যারা বিশ্বনবীকে অনুসরণ করেছে, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। বলেন সুবহানাল্লাহ।
কেউ যদি একবার হাউজে কাউসারের পানি পান করে তার জীবনে কিয়ামতের ময়দানে আর কখনো তার পানির পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানি হলো দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এক ঢোক পান করবে কিয়ামতের ময়দানে আর তার কখনো পানির তৃষ্ণা লাগবে না। এজন্য বিশ্বনবীকে এই কল্যাণ আমার আল্লাহ রব্বুল আলামিন দান করেছে। সুতরাং এই কল্যাণ, এই কাউসার মানে হচ্ছে এই কল্যাণজনক এই পানির তৃষ্ণা, যেটা কিয়ামতের দিন তার উম্মত তার তৃষ্ণা নিবারণ করবে হাউজে কাউসারের পানি দ্বারা। দ্বিতীয় নম্বর, কাউসার মানে হলো পরকালে পবিত্র কোরআন শারীরিক রূপ হবে হাউজে কাউসার। হাউজে কাউসার পরকালে দান করবে। তৃতীয় নম্বর, ইবনুল মুনজির ও জাহাক রাহিমাহুল্লাহর মতে কাউসার হলো জান্নাতের একটি নহর। জান্নাতের একটি নহরকে বলা হয় হাউজে কাউসার। আবার কাউসার হলো কোন বর্ণনায় এসেছেন কাউসার হলো আখিরাত ও দুনিয়ার কল্যাণকে বলা হয় কাউসার। যেই ব্যক্তি দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করবে ওই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে। সুতরাং প্রিয় হাজিরিন, এই কাউসারের প্রকৃত অর্থ হলো এই কাউসার খুব বিশাল প্রশস্ত একটি হাউজের, এই বিশাল প্রশস্ত একটি হাউস যেখান থেকে কাল কিয়ামতের ময়দানে উম্মতরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, বিশ্বনবী তখন তার প্রকৃত উম্মতদেরকে এই হাউজে কাউসারের পানি পান করাবে। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছেন, আল্লাহর নবীকে হাউজে কাউসারের পানি দেখানো হলো। হাউজে কাউসারের দুই পাশে বড় বড় গম্বুজ রয়েছে। ওই হাউজে কাউসারের বিভিন্ন তাঁবু রয়েছে। ওই হাউজে কাউসারের বিভিন্ন আকাশে যত তারকা রয়েছে তার চেয়ে বেশি স্বর্ণ এবং রূপা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পেয়ালা তৈরি করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করার জন্য গ্লাসের প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই গ্লাসগুলোকে স্বর্ণ এবং রূপা দ্বারা তৈরি করে রেখেছেন। কাল কিয়ামতের ময়দানে উম্মতদেরকে এক একজনকে এক এক গ্লাস পান করাবে। তখন তারা পান করে তাদের তৃষ্ণা নিবারণ করবে। এই হাউজে কাউসারের পানির গন্ধ হবে মিশকে আম্বরের চেয়ে খুব সুঘ্রাণ। মিশকে আম্বরের চেয়ে খুব সুঘ্রাণ হবে হাউজে কাউসারের পানি। সুতরাং প্রিয় হাজিরিন, তাহলে এই হাউজে কাউসারের অধিকারী একমাত্র তারাই হবে। কিয়ামতের ময়দানে বিশ্বনবী যখন কিছু উম্মত যখন খুব ক্ষুধার্ত হয়ে যাবে, তৃষ্ণার্ত হয়ে যাবে, পিপাসা যখন তাদের লেগে যাবে, তারা যখন পানি খাওয়ার জন্য যখন হাউজে কাউসারের পাশে আসবে, দেখতেছে বিশ্বনবী তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাচ্ছে। তখন কিছু উম্মত হাউজে কাউসারের পানি পান করার জন্য এগিয়ে যাবে। যখন এগিয়ে যাবে তখন ফেরেশতারা তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিবে। ফেরেশতারা সেখান থেকে তাড়িয়ে দিবে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলো, ও ফেরেশতারা, কেন আমার উম্মতদেরকে এই হাউজে কাউসারের পানির সামনে থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে? তখন ফেরেশতারা বলবেন, ওগো হুজুর, আপনি জানেন না আপনার ইন্তেকালের পর আপনার কিছু উম্মত শিরক বিদআতের মধ্যে লিপ্ত রয়েছে, বিদআত করেছে, ইসলামের ভিতরে নতুন কিছু আবিষ্কার করেছে। তার কারণে এই বিদআত করার কারণে তাদেরকে এই হাউজে কাউসারের পানি পান করা হবে না। তাদেরকে সেখান থেকে তাদেরকে বিতাড়িত করে তাড়িয়ে নিয়ে যাবে। যেইভাবে
বিভিন্ন সময় আমরা দেখি মাঠে যখন কেউ গরু চড়াতে যায়, একজনের গরুর পালের সঙ্গে আরেকজনের গরুর পাল মিলে যায় কি যায় না? তখন সে আলাদা করে গরুর প্রকৃত মালিক তার যেই গরুগুলো সেগুলোকে আলাদা করে নেয়, আর অন্যের গরুকে আলাদা করে নেয়। বা আপনি দেখবেন আমরা এলাকার ভিতরে আমরা মোরগ হাঁস পালি কি পালি না? আরো জোরে বলেন। আমরা মোরগ হাঁস ফেলে থাকি। যখন আমরা মোরগ হাঁস লালন পালন করি তখন আমরা দেখি আমরা যখন মোরগ হাঁসকে আদার দিতে যাই, আদার যখন দিতে যাই আমাদের যে হাঁস মোরগ গুলো আছে সেইগুলোকে আমরা আদার দিয়ে থাকি কি থাকি না? যদি কারো হাঁস মোরগ আদার খেতে আসে আমরা তাদেরকে তাড়িয়ে দিই কিনা? তাড়িয়ে দিই কেন? সেগুলো আমাদের হাঁস মোরগ না, তার কারণে আমরা সেই হাঁস মোরগ গুলোকে তাড়িয়ে দিই। কাল কিয়ামতের ময়দানে যারা বিশ্ব নবীকে দুনিয়ায় অনুসরণ করেছে, যারা কোরআন হাদিস মেনেছে, তাদেরকে হাউজে কাউসারের পানি দিবে, তাদেরকে উম্মত হিসেবে স্বীকার করে বিশ্বনবী বলবেন এরা আমার উম্মত। আর যারা বেদাত করেছে, যারা ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করেছে, তাদেরকে এইভাবে যেইভাবে আমরা আদার থেকে হাঁস মুরগিকে তাড়িয়ে দিই, যারা শিরক বিদআত করেছে তাদেরকে এইভাবে তাড়িয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তার মানে বিশ্বনবী ঘোষণা দিবেন এরা আমার উম্মত নয়, আমার উম্মত কখনো বিদআত করতে পারে না। কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত গুমরাহি বা পথভ্রষ্টতা। ও কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহি হলো জাহান্নামের পথ। যারা বিদআত করবে তারাই জাহান্নামে যাবে। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআত গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি হলো পথভ্রষ্টতা, প্রত্যেক পথভ্রষ্টতা হলো জাহান্নামের পথ। সুতরাং যারা ইসলামে নতুন কিছু আবিষ্কার করবে কাল কিয়ামতের ময়দানে, যেটা নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, যেটা আমাদের নবী জীবনে করেন নাই, সেটা যদি কেউ করে তাহলে সেই ব্যক্তি গুমরাহি করলো, সেই ব্যক্তি বিদআত করলো। ওই বিদআতকারীর জন্য ওই কঠিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি তার ভাগ্যে জুটবে না। কিয়ামতের ময়দানে আমরা হাউজে কাউসারের পানি চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? যেটা ইসলামে আছে, কোরআনে আছে, হাদিসে আছে, আমরা সেটা মানবো। কথা বলেন ঠিক কিনা? যেটা কোরআনে নাই, হাদিসে নাই, আমরা সেটা মানবো না। সুতরাং এবার আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের ঘোষণা দেওয়ার পরে, যখন হাউজে কাউসারের কল্যাণ উম্মতদেরকে ঘোষণা দিল, বিশ্বনবীকে হাউজে কাউসার দিবে ঘোষণা দিল, দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি অতঃপর আপনার রবের উদ্দেশ্যে আপনি সালাত পড়ুন এবং কুরবানি করুন। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসার কি সুন্দর একটা নিয়ামত দান করেছে। এই নিয়ামত দান করার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? নিয়ামতের শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিবকে বলছেন আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত পড়ুন, নামাজ পড়ুন এবং কুরবানি করুন। সুতরাং এর শুকর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন, এখানে শুকর দ্বারা বোঝাচ্ছে আল্লাহ তাআলা যেই নিয়ামত বিশ্বনবীকে দান করেছে হাউজে কাউসার, এই নিয়ামতের কারণে বিশ্বনবী যেন সালাত আদায় করে বেশি বেশি। এই সালাত মানে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যারা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি বিশ্বনবীর হাতে পান করাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা হাউজে কাউসারের পানিও খেতে চাই কিন্তু নামাজ পড়ি না। হাউজে কাউসারের পানি খেতে চাই, নবীকে আমরা অনুসরণ করি না। কথা বলেন ঠিক কিনা? নবীকে অনুসরণ করলে হাউজে কাউসারের পানি পান করা যাবে। তারপরে বিশ্বনবী
জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আবতার হিসেবে ঘোষণা দিল, যারা শিকড় কাটা হিসেবে ঘোষণা দিল। শিকড় কাটা মানে হচ্ছে কেমন, একটা গাছের বিভিন্ন শিকড় আছে না নাই? একটা গাছ, ওই গাছের শিকড় রয়েছে। যখন গাছের শিকড়গুলো কাটা হয়, কাটা হওয়ার পরে একটা গাছের যদি সকলগুলো শিকড় যদি আপনি কেটে ফেলেন, ওই গাছটা যখন তখন পড়ে যেতে পারে কি পারে না? ওই গাছের কোনো স্থায়িত্ব নাই। ওই গাছ যে কোনো বাতাসে তুফানে পড়ে যেতে পারে। বিশ্ব নবীকে কাফের মুশরিকেরা আবতার হিসাবে ঘোষণা দিল। এই জন্য বিশ্ব নবীর কোনো সন্তানাদি নাই। বিশ্ব নবীর সন্তানরা, ছেলে সন্তান যাই হয়, সবগুলো মৃত্যুবরণ করে কি করে না? তারা চিন্তা করলো, আমরা এমন কাউকে কেন গ্রহণ করব যিনি একটা নির্বংশ, যার কোনো বংশ নাই, যার কোনো বংশ নাই, অস্তিত্ব নাই। মৃত্যুবরণ করার পরে বিশ্ব নবীর নাম মুখে উচ্চারণ করবে এমন কোনো মানুষ নাই। কাফের মুশরিকরা এটা মনে করেছে। কিন্তু বিশ্ব নবীর যদি সন্তান না থেকে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই বিশ্ব নবীর মর্যাদাকে কিয়ামত পর্যন্ত বুলন্দ করে রেখেছেন কিনা। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শত্রুরাই প্রকৃত লেজ কাটা, তারাই নির্বংশ। যারা আপনাকে নির্বংশ বলে পরিচয় দেয়, মৃত্যু বরণ করার পরে তাদের নাম কেউ তাদের নাম নিবে না। তাদের আজ পর্যন্ত কেউ কি আবু জেহেলি বংশ পরিচয় দেয় কি দেয় না? কেউ কি দেয়? কেউ কি বলে আমার বংশ আবু জেহেল বংশ, আমার বংশ আবু লাহাব বংশ, আমার বংশ উতবা সাইবা মুগিরার বংশ? এই পৃথিবীতে কোনো এরকম বংশ আপনি দেখছেন কিনা? দেখেন নাই। কিন্তু বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অনেক বংশ রয়েছে কিনা? হাশিমি বংশ, কুরাইশি বংশ, তারপরে বিভিন্ন বংশ আছে না নাই? বিভিন্ন বংশ আছে। আজ পর্যন্ত কোন মানুষের নাম কি আবু জেহেল রাখছে? উতবা সাইবা রাখছে? রাখে নাই। কাফের মুশরিকরা মনে করেছে আল্লাহর নবীর সন্তান নাই, তার কথা উচ্চারণ করার মতো, বিশ্ব নবীর নাম উচ্চারণ করার মতো পৃথিবীতে কোনো মানুষ থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর নাম কিয়ামত পর্যন্ত উচ্চারণ করবে, উম্মতেরা উচ্চারণ করবে, সেই রকম ব্যবস্থা করে রেখেছেন কিনা? বিশ্ব নবীর ফলোয়ার দিন দিন বাড়তে আছে না কমতে আছে? বিশ্ব নবীর উম্মত দিন দিন বাড়ে না কমে? আবুল জেহেলের সংখ্যা বাড়ে না কমে? আরো জোরে বলেন। কারণ আবু জেহেল এটাকে নির্বংশ হিসাবে পরিচয় দিল আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন এরাই প্রকৃত নির্বংশ, এরাই শিকড় কাটা, তার কারণে তাদের নাম কেউ উচ্চারণ করে না। অথচ বিশ্ব নবীর নাম তার উম্মতেরা ব্যবহার করে কি কেউ করে না? নামের আগে আমাদের মুহাম্মদ আছে না নাই? আরো আসতে বলেন। আমরা বিশ্ব নবীর উম্মত, তার কারণে আমাদের নামের পূর্বে মুহাম্মদ আছে না নাই? তার মানে আমাদের নামের পূর্বেও বিশ্ব নবীর কথা আছে না নাই? আমরা যখন নামাজ পড়তে যাই, নামাজ পড়তে গেলেও নামাজের ভিতরে বিশ্ব নবীর কথা আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপর সালাম। বলেন না সুবহানাল্লাহ। আমরা যখন আজান দিতে যাই, মুয়াজ্জিন যখন আজান দিতে যায়, তখন আজান দিতে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কি বলে না? আকামতের ভিতরে আছে না নাই? একামতের ভিতরে আজান বিশ্ব নবীর নাম আছে না নাই? তাহলে দেখেন কাফের মুশরিকরা মনে করেছে বিশ্ব নবীর নাম কেউ স্মরণ করবে না, অথচ বিশ্ব নবীর নাম তার উম্মতে প্রত্যেক নামাজে স্মরণ করে কি করে না? যেই নবীর শাফাআত ছাড়া কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, সেই নবীকে কাফেররা আবতার বলেছে, নির্বংশ বলেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্বংশ করে দিল, আর বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত পরিচয় করে দিল কি দিল না? সুতরাং প্রিয় হাজিরিন, এখান থেকে স্পষ্ট হয়ে গেলাম
আল্লাহ তাআলা বিশ্ব নবীকে অনেক কল্যাণ দান করেছে। বিশ্ব নবীকে এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে দিল। আর কাফেররা চেয়েছিল বিশ্ব নবীকে লাঞ্ছিত করতে, অপমানিত করতে, অপদস্থ করতে, কিন্তু প্রকৃতপক্ষে কাফেররা লাঞ্ছিত হয়ে গেল, অপমানিত হয়ে গেল। আবু জেহেলের বাড়িতে এখন পায়খানার টয়লেট আছে না নাই? যারা হাজিরা হজ করতে যায়, শত শত টয়লেট আবু জেহেলের বাড়িতে আছে। আর অথচ বিশ্ব নবী, তার নাম, তার সুনাম, তার খ্যাতি বিশ্বময়। তাহলে যেই নবীকে আমরা অনুসরণ করলে আমাদের কাজে কর্মে চলনে বলনে শয়নে স্বপনে যেই নবীর সুনাম খ্যাতি বিশ্বময়, এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মর্যাদা আল্লাহ তাআলা সমুন্নত করেছেন, খুব উপরে উঠিয়েছেন। যেই নবী কিয়ামতের ময়দানে শাফাআতের কান্ডারি, যেই নবী মিজানের পাল্লার পাশে থাকবে, যেই নবী ফুলসিরাতের পাশে থাকবে উম্মতকে বাঁচানোর জন্য, যেই নবীকে অনুসরণ করলে আমাদের জীবনে সফলতা আসবে। নবীকে অনুসরণ যদি না করি আমরা সফলতা জীবনে পাবো না, পরকালে জাহান্নামে যেতে হবে। সুতরাং বিশ্ব নবীকে আমরা প্রত্যেক উম্মত আমরা অক্ষরে অক্ষরে বিশ্ব নবীকে অনুসরণ করে কি করি না? যে আমাদের নবীকে আমরা অনুসরণ করে থাকি, আমরা কি কোনো কাফের মুশরিককে অনুসরণ করি? আবু জেহেল কি করেছে, আবু লাহাব কি করেছে, আমরা কি সেটা অনুসরণ করি? সেটা অনুসরণ করি না। আমরা অনুসরণ করি আমার নবী কোথায় কি করেছে, কিভাবে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি জীবন, বিশ্বনবী কোথায় কি অবদান রয়েছে, আমরা সেটাকে ফলো করে আমরা থাকি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কাফেরদের কোনো কিছু আমরা অনুসরণ করি না। সুতরাং কাফেররা চেয়েছে বিশ্বনবীকে অবতার, তারা ট্যাগ লাগিয়ে বিশ্বনবীর শিকড় কাটা, লেজ কাটা, বিশ্বনবী নির্বংশ তারা পরিচয় দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে, বিশ্বনবীর বংশকে কিয়ামত পর্যন্ত মানুষ তাদের বংশ হিসাবে পরিচয় দেয় কি দেয় না? দেয়। কিন্তু কাফেরদের বংশ হিসাবে কেউ পরিচয় দেয় না। সুতরাং আমরা যদি পরকালে রাসূলের যদি সুপারিশ পেতে চাই, রাসূলের যদি আমরা হাউজে কাউসারের পানি যদি পান করতে চাই, তাহলে আমাদেরকে রাসূলকে অনুসরণ করা লাগবে কিনা? লাগবে। কারণ রাসূলকে অনুসরণ করলে রাসূলের দলভুক্ত হতে পারবেন, না হয় হতে পারবেন। সুতরাং আমরা সব সময় রাসূলকে অনুসরণ করতে চাই কি চাই না? কাজে কর্মে সব সময় আমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বিশ্বনবীর দিক নির্দেশনা রয়েছে, আমরা যদি সেই দিক নির্দেশনা ফলো করে থাকি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন, আমিন।